বর্তমান সময়ে অফিসিয়াল মার্কেটে তুমুল জনপ্রিয় একটা ডিভাইস হলো টেকনো ক্যামন 40 প্রো। এই ডিভাইসটা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস বলে আমি বলছিলাম যে অফিসিয়াল মার্কেটে। সো এইটার একটা রিয়েল ইউজার আমরা পেয়ে গেছি, তিনি প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে ফোনটা ব্যবহার করতেছে। সো কিভাবে কিনলো, কেন কিনলো, কত টাকা দিয়ে কিনলো এবং কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছে সেটার বিস্তারিত একজন ইউজারের কাছ থেকে আপনারা জানতে পারবেন। সো সরাসরি তার কাছে চলে যাই। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি টেকনো ক্যামন 40 প্রো কতদিন আগে কিনছো আর কত দিয়ে কিনছো? প্রায় 1.5 মাস আগে কেনা আমার এই ফোনটা। কত দিয়ে কিনছিলা? 33,000 টাকার মতো পড়ছিল আমার। আচ্ছা, নরমালি তো এই ফোনটার দাম আমি দেখছি অফিসিয়াল মার্কেটে বা আমি ভিডিও বানাইলাম তখন দেখলাম 28,000 টাকা। তো তুমি 33,000 টাকা দিয়ে কেন কিনলা? তার আগে জানতে চাই, এর আগে তুমি কি ফোন ব্যবহার করতা এবং পরে তুমি এই ফোনটা কেন চুজ করলা? এই ফোন কেনার আগে আমি Redmi Note 11টা ইউজ করতাম। প্রায় ওটা হচ্ছে 2 বছর 8 মাস থেকে 9 মাস মতো ইউজ করছি। ইউজ করার পরে ফোনটা পানিতে পড়ে যায়, দুর্ভাগ্যবশত পানিতে পড়ে যাওয়ার পরে ওটার হচ্ছে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। পরে ডিসপ্লে চেঞ্জ করার পরে ভালো সার্ভিস দিচ্ছে না। তারপরে অনেক খোঁজাখুঁজি পরে ফোনটা দেখলাম, ইউটিউবে দেখলাম। এই বাজেটের ভিতরে ফোনটা সবকিছু মিলাই ফোনটা আমার কাছে অনেক ভালো লাগছে। তোমার এই ফোনটা কিনতে গেলে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে কোন দিকে, মানে কি কারণে বেশি তোমার মনে হয়েছে যে না আমি এটাই কিনবো? মূলত ফোনটা এই বাজেটের ভিতরে সবকিছু মিলাইয়া, এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে, তারপর হচ্ছে ক্যামেরাটাও খুব সুন্দর, এবং আমি যে জন্য ফোন ইউজ করি তো সবকিছু মিলাই দেখলাম যে এরকম দামের ভিতরে এই ফোনটা খুবই ভালো লাগে। তোমার কাছে মনে হলো যে অফিসিয়াল মার্কেটে বাজেটের দিক থেকে হিসাব করলে সব থেকে অলরাউন্ড একটা ফোন এটা। তুমি শুরুতে যেটা বললা যে এই ফোনটা 33,000 টাকা দিয়ে কিনছো, কিন্তু এই ফোনটার দাম তো মার্কেটে 28,000 টাকা। তুমি এত দাম দিয়ে কেন কিনলা বা কি কারণে? এই ফোনটা কেনার অন্যতম কারণ হচ্ছে এটা লোনের মাধ্যমে পাওয়া যায়। আচ্ছা, ফোনটা যখন ফার্স্ট নিয়েছিলাম আমি ফার্স্টে 30% পে করছিলাম, তারপর হচ্ছে 9 মাসের পাম্পে এটা নেওয়া। প্রত্যেক মাসে মাসে একটা নির্ধারিত অ্যামাউন্ট আসবে, এটা পে করা লাগবে। তো কিস্তিতে কেনার সময় আমরা দেখি যে কোনো জিনিস কিনতে গেলে অনেক ঝামেলা হয়, অনেক কাগজপত্র দেয়া, অনেক দৌড়াদৌড়ি করতে। এরকম কোনো কিছু হয়েছে না কিভাবে? আমার এখনো এনআইডি কার্ড হয় নাই, যার কারণে আমার ভাইয়ের এনআইডি কার্ড দিয়ে নেওয়া, এবং ভাইয়ের পেশা ড্রাইভিং লাইসেন্স, যে পেশার একটা বিবরণ দিলে এবং তার নমিনি দিলে কোম্পানি থেকে সরাসরি ফোন দেয়, ফোন দিয়ে জানার মাধ্যমে সঙ্গে সঙ্গে ফোনটা দিয়ে। প্রসেসটা কত সময় লাগে, মানে কতদিনের মধ্যে কিনতে পারছো? এটা প্রসেস সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যায়। তার মানে তুমি এনআইডি কার্ড নিয়ে শোরুমে গেলে ইনস্ট্যান্টলি 20-25 মিনিটের মধ্যে কিস্তিতে পারচেজ করতে পারছে। হ্যাঁ। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে অনেকেই এই জিনিসটা হয়তো বা ওভারলুক করে যে কিস্তিতে কিনলে বা পাম্পেতে কিনলে হয়তো বা এক্সট্রা টাকা লাগে না, তা কিন্তু নয়। আমরা কিন্তু দেখলাম যে 28,000 টাকার দামের ফোন যখন সে 9 মাসের ইএমআই তে নিচ্ছে তখন কিন্তু তার অ্যারাউন্ড 33,000 টাকা মতো দাম পড়ে যাচ্ছে। বাট স্টিল যেটা হচ্ছে যে এককালীন তাকে আসলে টাকাটা পরিশোধ করতে হচ্ছে না। সেই ক্ষেত্রে অনেকেরই কিন্তু গ্রামগঞ্জে তারা আসলে ফোনটা ইউজ করতে চায় বা কিনতে চায়, তাদের জন্য আসলে সুবিধা হয়। আমি তোমাকে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে তুমি মূলত কোন টাইপের ইউজার? ফার্স্ট অফ অল আমি হচ্ছে একজন স্টুডেন্ট, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। এবার হচ্ছে ভিডিও ক্লাসগুলো অথবা জুমের মাধ্যমে ক্লাস করা পড়ে, অনলাইন ক্লাস করা পড়ে, প্রতিদিন 8-9 ঘন্টা করে ক্লাস করা পড়ে। আচ্ছা, তাহলে তো অনেক প্রেসার যায় ফোনটার উপর। হ্যাঁ, প্রেসার যায়, তবে কোনো সমস্যা হয় না। এই জন্য মূলত ফোনটা কেনা আমার। তো ঈদের ছবি টবি কেমন তুললা বা ওভারঅল তোমার আসলে ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন? এটাই ক্যামেরার এক্সপিরিয়েন্স সত্যি অনেক ভালো, বাট ভিডিও কোয়ালিটিটা একটু দুর্বল। হ্যাঁ, এইটা কিন্তু আমার রিভিউতে আমি বলছিলাম যে এই ফোনটার ক্যামেরা খুবই দুর্দান্ত, তবে ভিডিওগ্রাফিতে আসলে অনেক ইমপ্রুভমেন্ট দরকার, যেটা একজন রিয়েল ইউজারও কিন্তু বলতেছে যে ভিডিওর এক্সপিরিয়েন্স অতটা ভালো না, তাই না? এইটার ব্যাটারি ব্যাকআপটা কেমন পাচ্ছ, যেহেতু তোমার আসলে যে স্টুডেন্ট হিসেবে জুমে ক্লাস করতে হয়, ভিডিও কল করতে হয়, তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কেমন পাচ্ছ? আমি প্রায় প্রতিনিয়ত একবারে সকাল থেকে প্রায় 5-6 ঘন্টা ফোন ইউজ করার পরে হয়তো বা 40% থেকে 45% পর্যন্ত চার্জ কমে একটা না। আচ্ছা, তুমি চার্জ দাও কখন? 0% হয়ে গেলে তারপর চার্জ দাও নাকি মানে কি রকম চার্জ দাও বলো? না, আমি এভাবে না, আমি হয়তো বা ইনস্ট্যান্ট ক্লাসে থাকি, ক্লাস শেষ করার পরে হয়তো বা কিছু চার্জ কমে, হয়তো 50% কিংবা 40%, তখন আসলে ফোনটা আমি চার্জ দিতে। তার মানে তুমি যখনই ফোনের ব্যাটারি একটু ড্রেন করে ফেলে, লাইক 50-60% চলে আসে, তখনই তুমি চার্জে লাগাই দাও। যদিও এত ঘন ঘন ফোনে চার্জ দেওয়া ঠিক না, বাট স্টিল তুমি এটা দাও। তবে তোমার ব্যাটারি এক্সপিরিয়েন্স ভালো আছে এটা তুমি বলতেছো। ওভারঅল এখন যদি আমি তোমাকে বলি যে এই ফোনটার এতদিন যে তুমি ব্যবহার করতেছো প্রায় 1.5 মাসের বেশি সময় ধরে, কোনো খারাপ দিক তোমার কাছে পেয়েছো কিনা বা কোন জিনিসটা তোমার আসলে খারাপ লাগে? আমি যেভাবে ইউজ করি মূলত এর ভিতরে কোনো খারাপ দিক আমি পাই নাই, যেহেতু গেম টেম খেলি না। এখন সব দিকে আমারটা দেখা পড়ে না, আমার দিক থেকে এটা সত্যি অনেক ভালো লাগে। আচ্ছা, এটা তো কার্ভ ডিসপ্লে, তো কার্ভ ডিসপ্লে হইলে বেশ কিছু প্রবলেম হয়। তার মধ্যে প্রথমত যেটা হচ্ছে যে গরিলা গ্লাস বা উপরে গ্লাস প্রোটেক্টর ঠিক মতো পাওয়া যায় না, বিশেষ করে মিসটাচ হয় কিনা তো তোমার এক হাতে টাচ করতে গেলে, এরকম কাজ করতে গেলে? না, আমার তেমন মিসটাচ হয় না। প্রোটেক্টর পাইতে কি তোমার কোনো অসুবিধা হয়েছে, মানে যেখান থেকে ফোন দিচ্ছ? প্রোটেক্টর পাইতে একটু অসুবিধা হয়, মূলত এটা যেহেতু গ্রাম এলাকা, সব দোকানে থাকে না।
আচ্ছা, নির্দিষ্ট বড় কিছু দোকান অথবা যেখানে পার্মানেন্টলি মোবাইল সার্ভিসিং করায় সেখানে গেলে পাওয়া যায়। ফোনটা কি কখনো পানিতে ভিজাইছো? তুমি তো জানো এটা IP69 রেটিং আছে, পানিতে ডুবাইলে কিছু হয় না। এখন হ্যাঁ, আমি আসলে ফোনটা ওইভাবে বাড়ি এসে পানিতে ভিজাই নাই, তবে ইচ্ছা আছে বিচে টিচে গেলে অথবা আচ্ছা আচ্ছা, পুলে টুলে গেলে। এর আগের ফোনটা পানিতে ডুবেই নষ্ট হলো, তারপরে এই ফোনটা কেনার জন্য ওই ব্যাপারটা কি বেশি তোমাকে মানে টানছে যে না এরপরের ফোন কিনলে আমি ওয়াটারপ্রুফ ফোনই কিনবো এরকম? না, তা তো অবশ্যই, তবে বাজেটটাই আমার কাছে মূলত মেইন আচ্ছা, ফোকাস ছিল, যে এই ফোকাসের ভিতর যে ওয়াটারপ্রুফ ফোন পাবো এটা আসলে সত্যি তুলনামূলক। মানে তোমার কাছে খুব মানে সারপ্রাইজিং লাগছে হ্যাঁ, যে ওয়াটারপ্রুফ, বাট স্টিল মানে ওয়াটারপ্রুফ যে ফিচারটা সেটা তোমার কাছে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্য গুরুত্বপূর্ণ, কারণ আমার যেহেতু গ্রামগঞ্জে থাকি, গ্রামের ভিতরে কখন ফোন হাত থেকে পড়ে যায়, পানির ভিতরে পড়তে পারে, যখন তখন যেখানে সেখানে পড়তে পারে, এজন্য অবশ্যই ওয়াটারপ্রুফ প্রয়োজন। তবে আমি যখন আসলে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসলাম তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা প্যাটার্ন, সেটা হচ্ছে যে গ্রামের মানুষ আসলেই একটা ডিউরেবল ফোন খুঁজে এবং সেটা ওয়াটারপ্রুফ চায়। বিকজ গ্রামগঞ্জে অনেক বাচ্চারা থাকে, তারা ফোনটা নিয়ে হয়তো ফালাই দেয়, আবার যেখানে সেখানে বৃষ্টি হইলে বা পানিতে পড়ে যাওয়ার একটা পোটেনশিয়ালিটি থাকে। সো আমার যে ইউজার ও কিন্তু এই একই পথের পথিক, এর আগের ফোন পানিতে ডুবে নষ্ট হয়েছে, সো এখন কিন্তু সে ফোন কেনার আগে ওয়াটারপ্রুফ ফোন খুঁজতেছিল। সো সেই হিসেবে আসলে টেকনো ক্যামন 40 প্রোটা তার কাছে আইডিয়াল চয়েস ছিল। তো আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত আপনি যদি 25 থেকে 30,000 টাকা বাজেট সেগমেন্টে একটা ফোন কিনতে চান, এক্ষেত্রে টেকনো ক্যামন 40 প্রো এবং ইনফিনিক্স নোট 50 এই দুইটা ডিভাইস একটা গ্রেট অপশন হতে পারে। এছাড়া আরও অনেক ফোন আছে, তবে আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হলো টেকনো ক্যামন 40 প্রো। আপনারা যদি কেউ এই ফোনটা ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম এপিসোড আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।